আইকু Z11X এই ফোনটা কিন্তু 25 থেকে 30,000 টাকার মধ্যে লঞ্চ হয়েছে। আগের Z10 এর থেকে এটাতে বেশ কিছু জায়গায় আপগ্রেড করা হয়েছে, যেমন প্রসেসরটা নতুন দেওয়া হয়েছে, ব্যাটারিটা আগের চেয়ে বড় করা হয়েছে। কিন্তু প্রায় 30,000 টাকার একটা স্মার্টফোন হিসাবে এটাকে চয়েস করা উচিত হবে কিনা সেটা এই ভিডিওটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন। আমি সাব্বির হোসেন আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টেকিপার। স্মার্টফোনটা হাতে নিলেই প্রথম যে জিনিসটা ফিল করবেন সেটা হলো এর ওজন। ডিভাইসটা বেশ বাল্কি এবং মোটাসোটা লাগে। এর থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার আর ওজন প্রায় 219 গ্রাম। সত্যি বলতে আমার মনে হয়েছে ফোনটা যদি আর একটু লাইট ওয়েট ও স্লিম হতো তাহলে এর হ্যান্ড ফিলটা আরো বেটার হতো। পেছনের প্যানেল আর বডি ফ্রেম দুইটাই কিন্তু প্লাস্টিকের তৈরি। রিয়ার প্যানেলে একটা জিওমেট্রিক প্যাটার্ন আছে যা লাইটের রিফ্লেকশনে ধরা পড়ে। ফোনটা কিন্তু দুইটা কালার ভেরিয়েন্টে পাওয়া যায়, একটা হলো টিটান ব্ল্যাক আর একটা হলো আমার হাতে থাকা এই প্রিজমেটিক গ্রিন। এমনিতে এই গ্রিন কালারটা কিন্তু দেখতে ভালোই লাগতেছে। পজিটিভ দিক হলো এখানে আপনারা IP68 IP69 এর রেটিং পাচ্ছেন, যা এই বাজেটে বড় একটা পাওয়া। আর একটা ভালো দিক হচ্ছে এর বডিটা বেশ শক্তপোক্ত লাগতেছে, তাই হাত থেকে পড়ে গেলেও কিছুটা সেফ থাকবে। বাটন এন্ড পোর্টসে 3.5mm হেডফোন জ্যাকটা মিসিং, তাছাড়া আয়ার ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক সহ স্টেরিও স্পিকারটাও পাবেন। বাটন এন্ড পোর্টস ঠিকঠাকই আছে। সিকিউরিটির জন্য রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা মোটামুটি ফাস্ট আর কি। ডিজাইনে আমার রেটিং থাকবে 10-এর মধ্যে 6.5। এই ডিভাইসটা আমাদের কাছে পাঠিয়েছে SMS গ্যাজেট। বর্তমানে তাদের কাছে এর 128GB ইন্ডিয়ান ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে 27,000 টাকার আশেপাশে। ডেসক্রিপশনে সব ইনফরমেশন দেওয়া আছে, দেখে নিতে পারেন। যদি এর ডিসপ্লের কথা বলি, এখানে যেমন কিছু দিককে ভালো বলতে হয় তেমনি কিন্তু এর খারাপ দিকও রয়েছে। যেমন এটি একটি 6.64 ইঞ্চির ফুল HD প্লাস IPS LCD প্যানেল। ফুল HD প্লাস রেজুলেশন দিয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু এই বাজেটে LCD প্যানেলটা আসলে মানানসই লাগে না। এখানে অবশ্য আমরা অ্যামোলেড প্যানেল আশা করতেই পারি। যাই হোক, এই LCD নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। তাছাড়া এখানে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট এবং এটি UFO টেস্টেও অ্যাকুরেটলি পুশ করতে পারছিল। 382 PPI ডেন্সিটি থাকায় শার্পনেস ভালো পাওয়া যায় এবং ইউটিউবে 4K 60 FPS এ ভিডিও দেখতে পারবেন। কালারগুলো LCD হিসেবে খুব একটা খারাপ বলবো না, আর এখানে যে স্টেরিও স্পিকার রয়েছে সেটার পারফরমেন্সও কিন্তু বেটার ছিল। ভালো সাউন্ড প্রোভাইড করতে পারে। ডিস্টরশন কিছুটা নোটিস করবেন, তবে পরিমাণে অনেকটাই কম। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। এর বেজেলগুলো কিন্তু অনেক বেশি বড়, বিশেষ করে নিচের দিকের চিন এরিয়াটা এত বেশি মোটা যে ফোনটাকে দেখতে একদমই প্রিমিয়াম লাগে না। এই বাজেটে এত বড় বেজেল একদমই এক্সপেক্টেড ছিল না, যার কারণে ভিউইং এক্সপিরিয়েন্সটা বাজে লাগে। ব্রাইটনেসের কথা যদি বলি, এখানে 1200 নিটসের HBM ব্রাইটনেস পাওয়া যাচ্ছে। ইনডোরে এটি ভালোভাবেই কভার করতে পারে। আউটডোরে সামান্য স্ট্রাগল করলেও ব্রাইটনেস কিন্তু ভালোই প্রোভাইড করতে পারে। তবে ডিসপ্লেতে কোনো প্রোটেক্টরের কথা বলা নেই, তাই গ্লাস প্রোটেক্টর মাস্ট। ডিসপ্লেতেও আমার রেটিং থাকবে 10-এর মধ্যে 6.5। পারফরমেন্সের জন্য এতে রয়েছে Dimensity 7400 টার্বো এবং LPDDR4X টাইপের র্যাম ও UFS 3.1 টাইপের স্টোরেজ। এই 7400 প্রসেসরটা কিন্তু মিড রেঞ্জ বাজেটে ভালোভাবেই তার অবস্থান ধরে রাখছে, তাই প্রসেসর নিয়ে এখানে আস্থা রাখাই যায়। সেই সাথে স্টোরেজ কম্বোটাও ঠিকঠাক আছে। অ্যাপ ওপেনিং স্পিড বেশ ফাস্ট বলা যায়। নর্মাল ব্রাউজিং বা ইউটিউবে ভিডিও দেখায় কোনো প্যারা খাবেন না। তবে এখানে যে নতুন OS 6 আর Android 16 রয়েছে সেটা আগের থেকে গুছানো হলেও এর ইউআইটা আমাদের কাছে কিছুটা হেভি বা ভারী লেগেছে। মাঝে মাঝে হালকা ল্যাগি ভাব নোটিস করেছি। আরেকটা বিষয় হচ্ছে এর র্যাম ম্যানেজমেন্ট। এই ফোনের র্যাম ম্যানেজমেন্টটা আমার কাছে কিছুটা দুর্বল মনে হয়েছে। 4-5টার বেশি অ্যাপ একসাথে ওপেন রাখতে চাইলে আগের অ্যাপগুলো রিলোড নিয়ে নেয়। আমার মনে হয় এর ইউআই অপটিমাইজেশনে কিছুটা ঘাটতি রয়েছে, কারণ এর প্রসেসরটা কিন্তু যথেষ্ট ব্যালেন্সড আর মোটামুটি পাওয়ারফুল। ফোনটা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ গেম খেলেছি। পাবজির ক্ষেত্রে আপনারা স্মুথ গ্রাফিক্সে 60 FPS এ প্লে করতে পারবেন। গেমটা মোটামুটি ভালোই হ্যান্ডেল করতে পারে। টুকটাক ল্যাগের দেখা পাবেন, এটাই স্বাভাবিক। তবে খুব বেশি হেভি ফ্রেম ড্রপ দিচ্ছিল না। তবে টানা অনেকক্ষণ গেম খেললে ইন্টেন্স মোমেন্টে ল্যাগ দিবে, এটা মনে রাখেন। এখানে অ্যাভারেজ FPS পেয়েছিলাম 54 FPS এর মতো। এছাড়া আমরা ফ্রি ফায়ার গেমটাও খেলে দেখেছি। আইকো কিন্তু মেনশন করে দিয়েছে যে এই ফোনটা ফ্রি ফায়ার অপটিমাইজড, তাই এখানে যথেষ্ট স্মুথ এক্সপিরিয়েন্সই দেয়। ল্যাগ ও ফ্রেম ড্রপ অনেক কম, এভারেজ FPS পেয়েছি 58। অন্যদিকে ফুটবল গেমটাও স্ট্যান্ডার্ড গ্রাফিক্সে 60 FPS এ বেশ স্মুথলি রান করতে পারে। মোট কথা, এই ফোনটা দিয়ে ফুটবলেও ভালো এক্সপিরিয়েন্স পাবেন। গেমিং শেষে এই ফোনটার বেঞ্চমার্ক স্কোরগুলো আপনাদেরকে বলে দেই।
এখানে আমরা অন্তত স্কোর পেয়েছি 8 লাখের উপরে। গিগবেন্সে সিঙ্গেল করে 1033 আর মাল্টি করে 2517। ওয়াইল্ড লাইফ এক্সট্রিম স্ট্রেস টেস্টে 90% আর সিপিইউ থ্রটলিং টেস্টে 88% স্টেবিলিটি ধরে রাখে, মানে হাই প্রেসারেও ফোনটা স্টেবল থাকতে পারে। আর এর হিট ম্যানেজমেন্টও কিন্তু যথেষ্ট ভালো। স্ট্রেস টেস্টে সর্বোচ্চ 40 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার ছিল, আর গেমিং এর সময়ও 38 থেকে 40 ডিগ্রির মধ্যেই থাকে। তবে বাইরে কিন্তু এখন প্রচন্ড গরম, তাই হাতে ধরলে কিছুটা হিট অনুভব করতে পারেন, কিন্তু সেটা আহামরি কিছু না। ওভারঅল এর পারফরমেন্সের কথা যদি বলি, এর প্রসেসরের ক্যাপাবিলিটি কিন্তু যথেষ্ট ভালো, আর সেই সাথে গেমিং পারফরমেন্স ও এর হিট ম্যানেজমেন্টের জন্য আমি এটাকে 10-এর মধ্যে 7.5 দিতে চেয়েছিলাম, কিন্তু ইউআই এর এক্সপিরিয়েন্স আর র্যাম ম্যানেজমেন্টের জন্য আমি এটাকে 10-এর মধ্যে 7 দিব। ফোনটার ক্যামেরা সেকশনে সেই আগের মতোই 50 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের সেন্সর দিয়েছে মেইন ক্যামেরাতে, আর সেলফিতে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর। ক্যামেরা সেটআপ তো সেই আগের মতো, কিন্তু সমস্যা হচ্ছে এখানে আগের মতো অপটিমাইজেশনটা মিসিং লাগছে। মেইন ক্যামেরাতে ছবিগুলোকে অনেকটা ওয়েল পেন্টিং এর মতো স্মুদিং করে ফেলে, ডিটেলস এর অবস্থা অনেকটাই নাজুক, আর এক্সপোজার ব্যালেন্সের অবস্থাও ভালো না। মাঝে মাঝে কিছু ভালো ছবিও পেয়েছি, তবুও এর থেকে বেটার ছবি 10 থেকে 15,000 টাকার ফোনে পাওয়া যায়। পোর্ট্রেটের অবস্থাও খুব বেশি ভালো বলা যাচ্ছে না। 28mm, 42mm এবং 61mm ফোকাল লেন্থে পোর্ট্রেট তোলা গেলেও এখানে এজ ডিটেকশনে অনেক সমস্যা নোটিস করবেন। সেই সাথে এখানেও স্মুদিং রয়েছে, তাই ডিটেলস অনেক কম পাবেন। তাছাড়া এক্সপোজার ব্যালেন্স কিন্তু এখানেও মাঝে মাঝে সমস্যা করে। নাইট মোডের ছবিগুলোতে নয়েজ ও গেইন রয়েছে, সেই সাথে ছবিগুলোতে কিছুটা সফটনেস থাকায় ডিটেলস কম পাবেন। লাইট কন্ডিশন ভালো হলে মোটামুটি ইউজেবল ইমেজ পেতে পারেন। তবে সেলফির পারফরমেন্স এখানে গুড এনাফ বলবো। এখানে এক্সপোজার ব্যালেন্স আর ডিটেলসটা ভালো পাওয়া যায়, কালার টোনটাও ঠিকঠাক। ক্যামেরার সব খারাপ দিককে সাইডে রেখে যদি ভালো কিছুর কথা বলি, সেটা হলো এর মেইন ক্যামেরা ও সেলফি দিয়ে দুইটা ক্যামেরা দিয়ে 4K 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়। সেলফিতে এই 4K এর সাপোর্টটা এখানে বড় একটা প্লাস পয়েন্ট। ভিডিওর ডিটেলস এখানে কিছুটা কম লাগতে পারে, নরমালি কালার টোন এক্সপোজার চলনসই হলেও কিছুটা কালচে ভাব রয়েছে। ফুটেজগুলো মোটামুটি কাজে লাগানো যাবে। সেলফি ভিডিওর কোয়ালিটিও সিমিলার টাইপেরই, তবে সেলফির ভিডিওকে স্লাইটলি এগিয়ে রাখবো। 25 থেকে 30,000 টাকার একটা ফোনের ক্যামেরা থেকে আমরা অবশ্যই এর থেকে বেটার ইমেজ প্রত্যাশা করি, তাই এই অপটিমাইজেশনের অভাবের কারণে এই ক্যামেরা সেকশনকে আমি 10-এর মধ্যে 5.5 দিচ্ছি। সবশেষে এই ফোনের ব্যাটারি সেগমেন্টের কথা বললে, ব্যাটারিতে কিন্তু ভালো ইমপ্রুভমেন্ট এনেছে আইকু। এখানে দিয়েছে 7200 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি, আর সাথে থাকছে 44 ওয়াটের চার্জার। 9 থেকে 100% এই 91% চার্জ হতে সময় লাগছে 1 ঘন্টা 23 মিনিট। এখানে বড় ব্যাটারি থাকলেও চার্জিং স্পিডটা আরেকটু ফাস্ট হতে পারতো বলে মনে হয়েছে। যাই হোক, ব্যাটারি ব্যাকআপ কিন্তু এখানে জোস। আমাদের টেস্টিং এ গেমিং করে, তারপর বিভিন্ন টেস্টিং করে, হেভি ইউজ করে 9 ঘন্টার উপরে ব্যাকআপ পাইছি, যেটা আরেকটু নর্মাল ইউজেসে আরো বেশি পাওয়া যাবে। সো এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে সন্তুষ্ট থাকবেন, এইটুকু শিওর থাকতেই পারেন। এদিকে নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা এই ফোনে ফেস করিনি আমরা। এখানে ওয়াইফাই 6, ব্লুটুথ 5.4 সহ জাইরোস্কোপও থাকছে, তবে এখানে এনএফসিটা কিন্তু মিসিং। ওভারঅল এর ব্যাটারি ও নেটওয়ার্ক সেগমেন্টকে আমি এর ব্যাটারি ব্যাকআপের জন্য 10-এর মধ্যে 8 দিব। সবশেষে আইকু Z11X নিয়ে আমার ওপিনিয়ন জানতে চাইলে আমি বলবো এই ফোনটার ডিজাইন, ব্যাটারি ও পারফরমেন্স মোটামুটি ভালো বলা যায়, তবে বাজেট বিবেচনা করলে এই ফোনের অনেক কিছুতেই ঘাটতি রয়েছে। যেমন ধরেন ডিসপ্লের বেজেলটা অনেক বড়, ইউআইটা মাঝে মাঝে ল্যাগি মনে হয়, ক্যামেরা অপটিমাইজেশনে সমস্যা। এসব মিলে ওভারঅল আইকু Z11Xটা 50-এর মধ্যে 33.5 স্কোর তুলতে পারছে, আর এটা এভারেজ একটা ফোনের ক্যাটাগরিতে পড়বে। তবে ফোনটার ক্যামেরা ও ইউআই অপটিমাইজেশনটা আর একটু বেটার করা গেলে, আর প্রাইসটা যদি 20 থেকে 22,000-এর মধ্যে চলে আসে, তাহলে এটাকে গুড ক্যাটাগরিতে রাখা যেতে পারে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।